তবে এবার গন্ধটা তীব্র নয়, খুব শান্ত ও মিষ্টি। মনে হলো কেউ যেন অদৃশ্য হাত বুলিয়ে দিল পলাশের মাথায়। ভাইজান, দেখছেন কবরের মাটিটা কেমন চকচক করতেছে চাঁদের আলোয়? মনে হইতাছে মাইয়াটা শান্ত হইছে। রতন, লাশের আমানত ঠিক জায়গায় পৌঁছাইছে, আত্মা এখন শান্তি পাইছে। চলো করিম, চলো রতন, আমাগো কাজ শেষ। ওরা দুইজনে কিছুক্ষণ কথা বলো, জীবিত আর মৃতের কথার মাঝে থাকতে নাই। তারা তিনজন ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল একটি তাজা কবর, একজন প্রেমিক আর একটি সোনার নৌলোক। করিম শেখ আকাশের দিকে তাকালো। আজকের আকাশটা অনেক পরিষ্কার। তার মনে হলো নক্ষত্রগুলো যেন কাজলের নাকের নোলকের মতোই জ্বলজ্বল করছে। জীবন বড়ই আজব। কেউ নোলক পইরা বাসর ঘরে যায়, আর কেউ সেই নোলক নিয়ে কবরে যায়। কিন্তু ভালোবাসা ময়রা বাইসা থাকে।